গরুর দাম ও খাবারের খরচ বেশি হওয়ায় গরুর জোয়ালে কাঁধ রেখেছেন নিজেই। ১৬ বছর ধরে ২ গরুর কাজ একাই করে যাচ্ছেন পরিমল মণ্ডল। গরুর কাজ উনি নিজেই করেন। আগে গরু দিয়ে চালাতাম, খাবারের যা দাম তাতে সংসার চলে না, তাই আমি নিজে গরুর কাজটা করি। সত্যিকারের গরুর মতো খেটে যাওয়া ৭০ বছর বয়সী বৃদ্ধের যেন ক্লান্তি নেই। আগাগোড়ায় 10 মাইল রাস্তা, 5 মাইল রাস্তা উনি বুঝে নিতেন। মালামাল বোঝাই যে গাড়ি টেনে নেয় একজোড়া ষাঁড়, তেমনি বাঁশের গাড়ি নিজের কাঁধে নিয়ে চলে যান 5 থেকে 10 মাইল। লোকে বলে ২ গরুর কাজ একাই করেন তিনি। আগে গরু দিয়ে চালাতো গাড়ি, এখন নিজে টানে। জীবন যুদ্ধে হার না মানা পরিমল কৈশোরে পিতার কাছে গরুর গাড়ি চালানোর হাতেখড়ি নেন। সাংসারিক অনটনে পড়ালেখায় বেশি দূর এগোতে না পারলেও পিতার সাথে থেকে হয়েছেন দক্ষ গাড়িয়াল। সকাল হলেই বের হন বাঁশের সন্ধানে। এখানে সেখানে ব্যাপারীদের কিনে রাখা বাঁশ নিজ হাতে বোঝাই করেন বাঁশ গাড়িতে। পালা করে রাখা বাঁশের পাহাড় থেকে এক একটি বাঁশ মজবুত হাতে যখন টানতে থাকেন, তখন পরিমলকে দেখে ৩০ বছরের যুবক মনে হয়। গাড়ি সাজানোর সময় আলাদা শ্রমিকের জন্য অপেক্ষা করেন না পরিমল, নিজের গাড়ি নিজেই সাজিয়ে নেন। এরপর ভারী গাড়ি কাঁধে তুলে হরহর করে টেনে নিয়ে যান গন্তব্যে। প্রতিদিন খ্যাপ ধরেন ২ থেকে ৩টি। পরিমল বাবু কাঠিপাড়ার থেকে আমার বাস এনে দেয়, আমি ১৫ বছর বাসের ব্যবসা। খুলনা জেলার পাইকগাছা উপজেলার বারুলি ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের পরিমল মণ্ডলকে গাড়ি ঠেলে চলতে দেখা যায় উপজেলার সব রকম রাস্তায়। ২০ থেকে ২৫টি বড় বাঁশের ভার বহন করে দিনে ৫ থেকে ৬০০ টাকার আয়ে জীবন চলে কোনো রকমে। আমি প্রতিদিন সকাল একটা বিকাল একটা নিয়ে যাই, ১৫, ২০, ২৫ পর্যন্ত নিয়ে যাই। তাতে আমার ইনকাম যাতে কোনোদিন ৬০০ হয়, কোনোদিন ৭০০ হয়, ৮০০ হয়। এক সময় গরু দিয়েই গাড়ি টানতেন পরিমল। বর্তমান বাজারে গরু পোষার সামর্থ্য নেই তার। সংসার চালাতে তাই গরুর বদলে নিজেই গাড়ি টানেন। স্ত্রীর কিছু আয় আর নিজের কাঁধের শক্তি মিলিয়ে কোনো রকম দিন পার হয় বৃদ্ধ দম্পতির। গরুর গাড়ি চালাই আমার স্বামীর সংসার চলে না। এটা আমি ওই গাই গরু পুষি, একটা করে বাছুর হয়, ওই ২ জনের সংসার কোনো রকমে, ওর ইনকামে আমার বাড়ির দিকে ইনকামে কোনো কায়দায় চলে। খালি পায়ে গরুর মতো বোঝা টেনে বেড়ানো পরিমলের গল্প একদিকে যেমন দরিদ্র পুরুষের সংগ্রামের আখ্যান, তেমনি বৃদ্ধ বয়সে থামতে না পারার যন্ত্রণায় ভরা। আতোয়ার হোসেন, কালবেলা।